এতটাই ভালো লাগছে। আপনারা সকলে গ্রাম থেকে বেরিয়ে এসে আমাদের সামনে এসেছেন কিনা। আমাদের কৃষ্ণনগরের ঐতিহ্য রানীমা আপনাদের কাছে এসে পৌঁছেছেন, শুধুমাত্র রানীমাকে দেখবার জন্য এখানে এসেছেন। খুব ভালো লাগছে আপনাদের এত উৎসাহ, এটা দেখে আমরা খুবই আপ্লুত। এটাই আমরা চাই, রানীমার কিন্তু পাশে থাকতে হবে। আমরা এসছি চড়ক ময়দানে, আপনাদের আজকে চড়কের শুভেচ্ছা এবং আগামী নববর্ষের আগামীকালের শুভেচ্ছা বার্তা জানাতে। তো সকলেই ভালো থাকবেন, আপনাদের সকলের নতুন বছর ভালোভাবে কাটুক, এটুকুই আমার বার্তা। সুস্থ থাকুন, ভালো থাকুন, এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ শান্তনা সরকার মহাশয়া, উনি সুদূর বেথুয়া ডহরি থেকে এসেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। এবারে আপনাদের সামনে খুব সংক্ষেপে বক্তব্য রাখবেন চাপড়ার বিশিষ্ট সমাজসেবী মাননীয় প্রকাশ অধিকারী মহাশয়। প্রকাশদাকে খুব সংক্ষেপে বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজকে চৈত্র সংক্রান্তিতে শিবের গাজন উৎসব, সেই উৎসবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রাজা কৃষ্ণচন্দ্রের উত্তরাধিকারী আমাদের সকলের প্রিয় রানীমা। আপনাদের জনপ্রতিনিধিত্ব করবার জন্যে আজকে আপনাদের আশীর্বাদ উদ্দেশ্যে আপনাদের কাছে উপস্থিত হয়েছে। আজকে নতুন বছরের শুভ সূচনা হতে যাচ্ছে, সেই মহা শুভ ক্ষণে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন রানীমা। আমরা সকলেই আপনাদের কাছে আবেদন রাখছি, আপনারা আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে রানীমাকে আশীর্বাদ করুন এবং আপনাদের সমস্ত অসুবিধার সময় আপনাদের পাশে দাঁড়াবে, আপনাদের সংকট মোচনের জন্য তিনি তার
মূল্যবান সময় ব্যয় করে আপনাদের কাজ করবে এই আশা নিয়ে, আপনাদের দুঃখ দুর্দশা মোচনের জন্য তিনি বিভিন্নভাবে কাজ করবে, তাই আপনাদের কাছে এসছে। আপনারা আশীর্বাদ করুন এবং আগামী দিনে সকলের সংকট মোচন হবে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ প্রকাশ দাকে। এবারে বিশিষ্ট সমাজসেবী তুলিকা ভট্টাচার্য মহাশয়া, তাকে আমি খুব সংক্ষেপে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। এখানে উপস্থিত দাদা, দিদি, মা, জেঠিমা, কাকিমা যারা রয়েছে সকলকেই জানাই বিগত নীল ষষ্ঠীর শুভেচ্ছা এবং আগামী পয়লা বৈশাখের আন্তরিক অভিনন্দন। আমরা আজকে সকলেই গরমে খুব ক্লান্ত, কিন্তু আপনাদের এই এত আপ্লুতা, এত সবাই এত মন থেকে আপনারা এগিয়ে আসছেন দেখে আমাদের ক্লান্তিটা আর ক্লান্তি বলে মনে হচ্ছে না। আমাদের মন চাইছে আরো এগিয়ে যাই, আপনাদের সঙ্গে কথা বলি। এই আজকে যেমন ভালোবেসে আপনারা সাড়াটা দিচ্ছেন, এই সাড়াটা যেন ভোট বাক্সেও হয়, যাতে আমরা ভোটে জিতে আবার এই একইভাবে সবাই মিলে আনন্দ করে আবির খেলতে পারি। সেই আনন্দের দিনে আবার সবাই একসঙ্গে এখানে একত্রিত হব। কি সবার থেকে এটুকু পাবো তো? এখানে উপস্থিত সবাই কি বলছেন একবার জোরে বলুন। আমরাও তো উৎসাহ পাই, আমরা যে এত কষ্ট করে সব জায়গায় ঘুরে আপনাদের সঙ্গে রানীমা আসছেন আমাদের বিধানসভায় আমাদের সকলের সঙ্গে দেখা করতে, সমস্ত কষ্টকে উপেক্ষা করে। তাহলে তার কষ্ট উপশমের একটাই উপায় আপনাদের স্বতঃস্ফূর্ততা। সেই স্বতঃস্ফূর্ত ভাবে আমরা সবাই একবার বলি জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ধন্যবাদ। ধন্যবাদ তুলিকা দিকে। এবারে আমাদের সেই বহু কাঙ্ক্ষিত, আমাদের নয়নের মণি, সেই রাজমাতা রানীমা মাননীয়া অমৃতা রায় মহাশয়া, এই যে দুদিনের কর্মসূচি আমাদের চড়ক মেলা, তার শুভ উদ্বোধন তিনি এই মঞ্চ থেকে মৌখিকভাবে করবেন। আমি তার জন্য তার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। নমস্কার, আমার গলা একদম বসে গেছে, তাহলেও আমি আপনাদের কাছে আজকে এসেছি প্রার্থী হিসেবে আপনাদের আশীর্বাদ নিতে এবং আমার পাশে থাকতে, যেন আমি সফল হই এই দুর্নীতিবাজ সরকারকে সরিয়ে দিতে। পারবো তো? না, আমি জোরে শুনতে চাই যাতে আমার একটু ভালো লাগে বা আমার সাহসটা বাড়ে। জোরে বলুন একটু। পারবো? আচ্ছা, সবাই জানেন কি দুর্নীতি হচ্ছে, আমি তার ভিতর যাচ্ছি না। তবে আমি প্রার্থী হিসেবে আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি, আপনারাও আমাকে দেখবেন, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে আগামীকাল পয়লা বৈশাখ, তার অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন রইল আপনাদের সঙ্গে। সবাই বছর ভীষণ ভালো কাটান এবং সুস্থ থাকবেন। আর আজকে চড়কের সংক্রান্তি, তাই তো, চৈত্র সংক্রান্তি, সেই হিসেবেও অনেক অনেক শুভেচ্ছা রইল। এবং আমি আশা করব এই সামনের বছর দ্বিগুণ আনন্দ পাব যদি আমরা মোদিজির হাতে এই সিটটা উপহার দিতে পারি। ঠিক আছে? আচ্ছা, আমি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি, এই যে অনুষ্ঠান, এটা সূচনা করে দিলাম এবং আপনারা দারুণভাবে এনজয় করুন, মজা নিন এবং সব থেকে ভালো জিনিস হচ্ছে বাড়িতে আনন্দে ফিরে যান। ঠিক আছে? অনেক অনেক ধন্যবাদ। আমরা রানীমা অমৃতা রায় মহাশয়কে পেয়েছি, আগামী দিনে নিশ্চয়ই এরকমভাবে তাকে আমরা কাছে পাবো, পাশে পাবো, এই আশা আমাদের এই গাজীপুর গ্রামবাসীর বৃন্দ থেকে আমি আশা রাখবো। এবং উনি আমাদের কাছের মানুষ হিসাবে আগামী দিনে আমাদের সঙ্গে থাকবেন, এটুকুই আমার প্রার্থনা তার কাছে। আপনারা সকলেই আগামী দুদিন যে অনুষ্ঠান, আগামীকাল চড়ক এবং আজকের বাউল মেলা,
সেটা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনারা পালন করবেন, আনন্দ উপভোগ করবেন, কোনো বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেদিকে আমরা প্রত্যেকেই নজর রাখবো এবং আমাদের এই গ্রামের যে ঐতিহ্য সেই ঐতিহ্য আমরা বজায় রেখে আগামী দুদিনের এই অনুষ্ঠান আমরা এখানে পালন করব। আগামী দিন চড়ক, বিভিন্ন দূর দূরান্তের গ্রামের থেকে লোকজন আসবেন, তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেটা আমরা একে অপরের প্রত্যেকের পাশে থেকে সেটার নজর রাখব এবং আজকে যে বাউল সঙ্গীত রয়েছে সেটাও আমরা সুন্দরভাবে উপভোগ করব। এই বলে আজকের এই কর্মসূচি, আমাদের এই প্রোগ্রাম শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নববর্ষের আবারও একবার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।